এটা এমন একটা জায়গা যেখান থেকে ঘুরে এসেছি প্রায় 1.5 মাস হয়ে গেল, কিন্তু মন থেকে নেশা যেন ঠিক কাটছেই না। আর তার সাথে তোমাদের প্রচুর এনকোয়ারি যে জায়গাটার ডিটেলস দিও। তাই আজকে ভাবলাম আমার কাছে যে ছোট ছোট ক্লিপগুলো আছে সেগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। আমরা পৌঁছে গেছিলাম বাম্বু রিসর্ট, বিজন বাড়ি। অসম্ভব সুন্দর তাদের আতিথেয়তা এবং প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করার একটা ভীষণ সুন্দর জায়গা। জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন ছবির মতো, আর চারিপাশে পাখিদের কোলাহল সত্যিই মন ভালো করে দিচ্ছিল। কলকাতার ঘিঞ্জি পরিবেশে থাকতে থাকতে গাছপালা প্রকৃতি উপভোগ করা প্রায় হয় না বললেই চলে। যতটুকু আছে ততটুকু নিজের জায়গায় বা নিজের ছাদে। তো যাই হোক, এবার একটু তোমরা দেখো এই পুরো রিসর্টটা একেবারে নদীর সামনে। ছোটা রঙ্গিত নদী রিসর্টের ঠিক গা দিয়ে বেয়ে চলেছে। আর এটা ছিল আমাদের প্রথম দিনের রুম। এত বড় রুম আমাদের নেওয়ার উদ্দেশ্য ছিল না, কারণ মাত্র 3টে মানুষ। কিন্তু যে রুমটা আমরা চুজ করেছিলাম সেটা পাওয়া যাচ্ছিল না, তাই প্রথম দিন আমাদেরকে এই রুমটাই নিতে হয়। কিন্তু নেওয়াটাও মন্দ হয়নি। 2 দিন এক রুমে থেকে এনজয় করার থেকে দু রকমের রুমে থাকার আনন্দটা একটু আলাদাই। এই রুমটা অসম্ভব সুন্দর এবং উঁচু থেকে পুরো রিসর্টটাই আমরা বালকানি থেকে দেখতে পাচ্ছিলাম। বাম্বু রিসর্ট, বাঁশ দিয়ে সমস্তটার ইন্টেরিয়ার করানো। আগে আরও একটু সুন্দর ছিল, যে বাইরের দিকেও কিন্তু বাঁশ দিয়েই করা ছিল। এখন সেটার পরিমাণটা একটু কম এবং অনেক কিছু আরও সুন্দরভাবে আধুনিকতার সঙ্গে সেটাকে মেনটেন করা হয়েছে। এই যে সুন্দর টেবিলগুলো পুল সাইডে, এখানেই আমরা লাঞ্চ করেছিলাম। আর আমার মেয়ে ভীষণ এনজয় করেছিল। প্রথম দিন লাঞ্চে এই ছিল তাদের মেনু। লাঞ্চ করেই সঙ্গে সঙ্গে নেমে পড়েছিলাম মা মেয়েতে একটু পুলে। এটা ছোটদের পুল, এখানে দুটো পুল রয়েছে। এই যে দেখা যাচ্ছে উপরের রুমটা, এটাই আমাদের রুম। আমরা এতক্ষণ উপর থেকে ভিডিও করেছিলাম, এবার নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। নানান রকমের ফুল গাছ, অসম্ভব সুন্দর সেই ফুল। পাহাড়ি ফুল মানেই আমাদের সকলেরই জানা আছে। আর সন্ধেবেলা একটু বসে পড়েছিলাম, এত সুন্দর মনোরম প্রকৃতি যে একটু ভাবলাম গান গাই। আর অরিজিৎ রিকোয়েস্ট করছিল একের পর এক গান, আর আমিও গুনগুন করছিলাম। ওই আর কি, বাথরুম সিঙ্গার তো, তাও প্রকৃতি দেখলে একটু মন থেকে আনন্দ আসে। গুনগুন করতে করতে চলে এলো গরম গরম চা আর এক ঝুড়ি পকোড়া। সত্যি বলতে এদের যে খাওয়ার পরিমাণ, প্রত্যেক বেলা খাবার নষ্ট হয়েছে। অনেকবার করে বারণ করা হয়েছে যে এত খাবার আমাদের লাগবে না, তবুও ওনারা সমানেই এত বেশি বেশি করে খাবার পাঠাচ্ছিলেন। আর এই যে ব্যালকানি, এখান থেকেই দেখা যাচ্ছিল সিকিম শহরটা। হয়তো তোমরা ফোনে অতটা বুঝতে পারবে না, বাট দূরে পাহাড়ে অনেক আলো ঠিক তারার মতো ঝিকিমিকি করছিল। এটা আমাদের প্রথম ট্রিপ ছিল যেখানে কেবলমাত্র আমরা 3 জন এসেছিলাম। অন্যান্য সময় বড় গ্রুপের সাথে আসি, অথবা একবার এসেছিলাম আমার বাবা মাকে নিয়ে। তো পুকু একটু আসার সময় মন খারাপ করছিল যে আর কেউ থাকলে ওর সঙ্গে তাহলে ওর ভালো লাগতো, মানে ওর সমবয়সী খেলার কেউ। কিন্তু এখানে আসার পরে সব থেকে বেশি মজা করেছে পুকু। ঠান্ডা বরফের মতো জলের মধ্যে ও নেমে যেতে পেরেছে, সুইমিং পুলে এনজয় করেছে, সাথে নদীর ধারে বালি পেয়েছিল, সেখানে শিব ঠাকুর বানিয়েছে এবং নদীর জলে স্নান করেছে। আর সব থেকে মজার বিষয়, পুকু বলছিল ও আর বাড়ি আসবে না, ওখানেই থাকবে। বলতে বলতে চলে এসেছে রাতের ডিনার। ভীষণ সুন্দর খাবার দাবার। ডিনার করে শোয়ার পরে বিছানায় আর শুতে ইচ্ছা করছিল না।
মনে হচ্ছিল কতক্ষণে উঠবো। এই যে রাতের আলোগুলো নেভেনি। ভোর তখন 4:30 5টা বাজে। আমি উঠে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, চারিদিকটা আরও একবার দেখলাম। মনে হচ্ছিল ঘুমালেই সময় চলে যাবে, বেশি ঘুমানো যাবে না, জেগে থাকতে হবে, তাহলে পুরোটা উপভোগ করতে পারবো। এখানে প্রায় প্রতিটা কটেজের আশেপাশেই এরকম একটা করে খাবারের জায়গা করা, যেখানে বসে সবাই ডিনার করতে পারবে, অথবা পুল সাইডে। তো বলতে বলতে সকালের ব্রেকফাস্ট আমাদেরকে অনেক অপশন দেওয়া হয়েছিল, তার মধ্যে আমরা আলুর পরোটা বেছে নিয়েছিলাম। আলুর পরোটার সাথে এখানে অপশানে থাকে ম্যাগি, কচুরি বা ব্রেড বাটার এরকম। একটু ঘুরে ফিরেই চলে এলাম আমাদের পরের দিনের রুম শিফট করার পালা, এবং রুম নাম্বার 11 উইশ লিস্টে ছিল বেশ অনেক দিন ধরে। যখন থেকে ভেবেছিলাম যে আমরা এই রিসর্টটায় যাব। এই রুমটার সব থেকে বেশি আকর্ষণীয় বিষয় হলো এটা ঠিক নদীর পাশে, আর রুম থেকে বসেই নদীটাকে পুরোপুরি উপভোগ করা যায়। ভীষণ সুন্দর পুরো বিষয়টাই। সাথে রুমের একটা দিক এরকমভাবে কাঁচ দিয়ে তৈরি, যেখান থেকে বাইরের প্রকৃতি ভীষণ সুন্দরভাবে উপভোগ করা যাবে, এবং সামনের ব্যালকনি এই দিকেও কাঁচ রয়েছে, সাথে বয়ে চলা নদী। সারাটা দিন নদীর বয়ে চলার যে আওয়াজ তা ঘর থেকে বসে উপভোগ করা যায়। আর এরকম একটা সুন্দর ব্যালকনি থাকলে নদীবক্ষে আর কি চাই। ভীষণ সুন্দর, ভীষণ মনোরম প্রকৃতি, সাথে পুরো বিষয়টাই একেবারে অভূতপূর্ব। আর এনাদের প্রতিটা রুমেরই উপরটায় এইভাবে বাঁশ দিয়ে ইন্টেরিয়ার করা। দূরে সিকিম দেখা যাচ্ছে। যাই হোক, তারপরেই আমরা চলে এলাম লাঞ্চের জন্য। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েই উঠতে না উঠতেই গরম গরম স্ন্যাক্স চলে এসেছিলো। স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল আপনারা স্ন্যাক্সে কী নিতে চান, পকোড়া নাকি ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরাই চুজ করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই।
সকালে ব্রেকফাস্ট করে রুম চেক আউটের পালা। এই দিনকে আমরা নিয়েছিলাম পুরি, আর কুকুর দাবি ছিল যে আলুর পরোটা খাবে, তাই ওর জন্য আলুর পরোটা। দু রকমেরই খাবার নিয়ে এসেছিল এবং এত পরিমাণ খাবার সেদিনও বেশ খাবার নষ্ট হয়েছিল, যেটা ভীষণই খারাপ লাগার কারণ। যাওয়ার সময় আমরা বিজনবাড়ি গেছিলাম দার্জিলিং থেকে, আর ফেরার সময় ফিরেছিলাম ডিরেক্টলি এনজিপিতে, কারণ এনজিপি থেকেই আমাদের ট্রেন ছিল। আবারও পাহাড়ে ওঠার পালা চলে আসছে সামনেই দিন, তাই এই ভিডিওটা এডিট করে ছেড়ে দিলাম।